একটা ছোট্ট গ্রাম, নাম তার সোনাপাড়া। এই গ্রামেই থাকতেন এক গরিব বৃদ্ধ লোক। সবাই তাকে হাকিম চাচা বলে ডাকত। তার ছিল না কোনো ধন সম্পদ, না ছিল বড় কোনো পরিচয়, কিন্তু তার মুখে থাকত জীবনের গভীর জ্ঞান। আল্লাহ যা দেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কেউ চিরকাল থাকবে না। আমাদের সকলের উচিত ভালো কাজে লেগে থাকা, কেননা ভালো কাজই মানুষের আসল পরিচয়। একদিন হাকিম চাচা রাস্তায় হাঁটছিলেন। রাস্তার পাশেই কিছু লোকজন তাকে দেখে উপহাস করে বলেন, এই যে হাকিম চাচা আসছে, আবার কোনো উপদেশ নিয়ে এসেছে বুঝি? আরে ওনার কথা শুনে কি হবে, নিজের তো ঠিকঠাক চলেই না, আর শুধু শুধু অন্যকে বিরক্ত করে। ঠিক বলছিস, গরিব লোকের উপদেশ কে শোনে? কি চাচা, কি উপদেশ নিয়ে আসলেন শুনি? বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অল্প হলেও তাতে বরকত আছে। অন্যায়ের পথে গেলে দুনিয়ায় লাভ হলেও আখিরাতে অনেক ক্ষতি। তাই তোমাদের বলি, মিথ্যা আর অন্যায়ের পথে যেও না। আজ না হোক কাল তার ফল ঠিকই পাবে। চাচা, আখিরাত দিয়ে তো আর সংসার চলে না, তাই দুনিয়ায় সুখে থাকতে হলে একটু একটু মিথ্যে আর অন্যায় তো করতেই হয়। গরিব মানুষের উপদেশ শুনে কি হবে? যার নিজের পেটই ঠিকমতো ভরে না, সে আবার আমাদের দুনিয়া আখিরাত শেখাবে? চাচা, আগে নিজে ধনী হন, তারপর আমাদের উপদেশ দেবেন। মানুষের হাসি তামাশা তার হৃদয় ভেঙে দিত, কিন্তু তিনি কাউকে বদদুয়া করতেন না। সব অপমান সহ্য করে হাকিম চাচা শুধু দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পথে হাঁটতেন আর বলতেন, হে আল্লাহ, আমি তো তাদের শুধু ভালোটাই বলি, কিন্তু তারা বুঝে না কেন? আল্লাহ, আপনি তাদের হেদায়েত দান করুন। ওই গ্রামে থাকত এক এতিম ছেলে বাশার। একদিন গ্রামের কিছু লোক সিদ্ধান্ত নিল বাশারের জমি আত্মসাৎ করবে। তাদের সিদ্ধান্ত হল জমি মাপে কম দিয়ে এতিমের জমি দখল করবে। এই শুনে হাকিম চাচা বলেন, নিশ্চয়ই এতিমের সম্পদ ভক্ষণ করা আর আগুন ভক্ষণ করার সমান। ভাইরা, এতিমের হক মারলে আল্লাহ ছাড় দেন না। এখনো সময় আছে, ভুল পথে যেও না, ফিরে এসো। চুপ থাকুন, আপনি আমাদের কাজে বাধা দেবেন না, আর কোনোদিন ভালো মন্দ শিখাতেও আসবেন না। কিছুদিন পর রহিমের ফসল পুড়ে গেল। করিম মামলায় পড়ল, আর মতিন অসুস্থ হয়ে শয্যাশায়ী। তারা সবাই হতাশ হয়ে বলেন, হায় হায়, আমার সব ফসল আগুনে পুড়িয়ে গেল। হায়, আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার নামে মামলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হঠাৎ এত অসুস্থ কেন? আমার কি হলো? এদিকে অসুস্থ মতিনকে সবাই দেখতে আসেন। আজ সবাই তাদের ভুল বুঝতে পারলেন, আর হাকিম চাচার কাছে ক্ষমা চান এবং বলেন, চাচা, আমরা আপনার কথা না শুনে বড় ভুল করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়েছে। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? বাবা, আমি রাগ করিনি। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, তাতেই খুশি। আর বাবারা, শোনো, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী। যে তার ভুল বুঝতে পেরে খাঁস দিলে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। মন থেকে অনুতপ্ত হও আর হক ফিরিয়ে দাও। যার সম্পদ নেই তার জ্ঞানকে অবহেলা করো না। সময়ই প্রমাণ করে কার কথা সত্য। দুনিয়ার সম্পদ নয়, আল্লাহ ভীতি মানুষকে মর্যাদা দেয়। গরিবের উপদেশ অবহেলা করো না, সে হতে পারে আল্লাহর প্রিয় বান্দা।